হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আক্তার বৃষ্টি। আজ এসেছি গ্রামের প্রাকৃতিক পরিবেশে। আমি গাজীপুরের মেয়ে। ছোটবেলা থেকেই খুব শখ ছিল প্রকৃতিকে খুব কাছে থেকে অনুভব করার। হয়তো ইচ্ছাটা পূরণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে তুলে নিয়েছেন, যেই কারণে আজ আমি শহরের মেয়ে হয়েও গ্রামের বউ। যদিও বিয়ের পরেও ছেলে মেয়ের লেখাপড়া, স্বামীর বিজনেস সব মিলিয়ে আমাকে থাকতে হয়েছে শহরেই, কিন্তু এবার চিন্তা করলাম সব সভ্যতাকে ঝেড়ে ফেলে আমি গ্রামেই তৈরি করব আমার শান্তির নীড়। প্রকৃতির ঠিক মাঝেই এবার হবে আমার বাসস্থান। তো চলুন শুরু করা যাক আমার নতুন পথ চলা, নিতান্তই সহজ সরল পরিবেশে, প্রকৃতির ও শান্তির সাথে। আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে। এটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার অন্তর্ভুক্ত একটি গ্রাম। বাড়ির নাম লেবু মণ্ডল বাড়ি। অসম্ভব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা। ওই যে কবি আল মাহমুদ পাখির মতো কবিতাটিতে বলে গেছেন, আমার কেবল ইচ্ছা জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। এটি সত্যিই তো। এই ছোট্ট জীবনে যদি একটু প্রাকৃতিক সুখী অনুভব করতে না পারি, তবে জীবনটা আর কিসের সুখের? তাছাড়া শহরের থেকেও থেকেছি পরের ঘরে, ভাড়া বাসায়। সেখানে কি সত্যিই সুখ আছে? সন্দেহ জাগে মনে। এই যে রজনীকান্ত সেন বলেছেন, পাকা হোক তবুও ভাই এই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কাঁচা হোক আর পাকা হোক, এবার আমারও নিজের একটা ঘর হবে, যেখানে থাকবো আমরা পরিবারের সবাই মিলে। আমার বৃদ্ধা শাশুড়ি, আমার যার ছেলে মেয়ে, ভাসুর, আমরা সবাই একই পরিবারের সবাই একসাথে থাকব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটি